শুভ সকাল বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। তো এখন বাজে কারেক্ট 9:30। এই 9টার সময় পড়াতে গেলাম, 9:30টায় চলে আসলাম, কারণ দেরি হয়ে গেছে, বাচ্চাটা পড়তে চাচ্ছে না, আমার দেরি হয়ে গেছে তার জন্য। চলো এখন যাব বাড়ি। আর ছেলেকে সকালবেলা খাইয়েছি গরম জল, তার সঙ্গে টোস্ট বিস্কিট এই সমস্ত কিছু। এখন গিয়ে ভাত খাওয়াবো। আর আমি বিছানা টিছানা কিচ্ছু তুলিনি, এখন গিয়ে ওগুলো সমস্ত কাজ করব। তো সারাটা দিন শুরু করে দিলাম, দেখতে থাকো। আশা করছি সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমাদের ভালো লাগবে। আমাদের এই গোয়াল ঘরটা ভেঙে নিয়েছে, কারণ এদিকে দাদাভাইরা ঘর উঠাবে, আর গরু রাখা হচ্ছে এখন এইখানটায়, এই ঘরটাতে। আজকে আমি বাড়ি এসেছি তাড়াতাড়ি, 9:30 বাজে বন্ধুরা। তখনই বাড়ি চলে এসেছি। আর আজকে আমাদের বাড়ির চাটাও একটু লেট করে করা হয়েছে, কারণ মায়ের সোমবার ছিল, মাজা ঘষা সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি তো গিয়েছিলাম পড়াতে, তো এখন পড়িয়ে এসে তারপর চা খেলাম। আর এখানে করা হচ্ছে দেখো লাউয়ের খোসা আর আলু ভাজা, তারপর বেগুন ভাজা। আমরা এমনই মানুষ, মানে গ্রামের মানুষরা, আমরা জানি না শহরে সবাই খায় কি খায় না, কিন্তু গ্রামের প্রায় জনই মানুষই দেখবে যে এই খোসা টোসাগুলো খায়, কিন্তু খোসা পাতা, লাউয়ের খোসা, যেমন লাউয়ের পাতা, তারপর হচ্ছে ডোকা পাতা, শাকসবজি, এই গ্রামে এই জিনিসগুলো বেশি হয় বন্ধুরা। আর দেখো এই মুরগি এখানে আটকে রেখেছে, কারণ এরা দিবে ডিম। আর ওর চোখের সামনে ক্যামেরাটা রেখেছি দেখে বুঝতে পারছিল না কি করবে। কি করো? কাকে? তোমাকে? ঘুম পাড়ায় কই যাবো বাবা? বাদর বাদর বাদর। ঘুমাইছে? চোখ তো বন্ধই করে নাই, চোখ তো খোলা টেপরুর। চোখ খুলে ঘুমাইছে টেপরু। হ্যাঁ, যাই হোক, অনেক খেলাধুলো হলো, তারপর স্নান হলো, ভাত খাওয়া হলো। এখন দুজনেই ঘুমিয়েছে আর কি, দুজনকেই ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন বন্ধুরা গরমের দিন, গরম কিন্তু দিনের বেলা ভালো গরম লাগে, তার জন্য আমি দেখো মশারিটা টাঙিয়ে দিই, কারণ মশা, আমাদের ঘরে মশা ভীষণ উৎপাত করে। ঠান্ডার দিনটা একটু কম ছিল, কিন্তু গরমের দিন ভীষণ মশার উৎপাত বেড়ে যায় আর কি। তো যাই হোক, এখন মশারি টশারিগুলো গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দিব, আর তারপর খাওয়া দাওয়া করে নেব। আর এদেরকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে, না হলে না হয়ে ওঠে না। একটা নিশ্চিন্তর ব্যাপার থাকে যে যাই হোক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য নিশ্চিন্ত যে ওরা এখন ঘুমাবে। আর এখন আধা ঘন্টা 1 ঘন্টা ঘুম হয়, কিন্তু ছোটোবেলা না একদমই ঘুমোতো না, এই 10 মিনিটও ঘুমাতো না। 10 মিনিট যদি ঘুমাতো মনে হয় আহারে কতক্ষণ না ঘুমিয়েছে, এই 5 মিনিট 2 মিনিট 3 মিনিট এইভাবে ঘুমোতো। আর কিছু কিছু বাচ্চা আছে তারা কিন্তু খুব ভালো ঘুমায়, আর যে বাচ্চা ভালো ঘুমায় সেই বাচ্চার কিন্তু শরীরটাও সুস্থ থাকে, আমি মনে করি আর কি। ঘুম ভালো হলে শরীরও সুস্থ থাকে। আর যেটা বলছিলাম, গ্রামের মানুষ, আমরা যেটা টাইটেলে থাম্বনেলে তোমরা সমস্ত জায়গায় দেখতে পাবে, গ্রামের মানুষ ঘাস ফুস বেশি খায়, মানে শাক সবজি বেশি খায়, কারণ আমাদের এখানে তো সবজির সেরকম দাম থাকে না। শহরে কিন্তু দাম টাকা হলেও কিন্তু পাওয়া যায় না, তাই না? শহরে কিন্তু সেই জিনিসগুলো পাবে না। আর আজকে আমাদের রান্নাবান্না দেখো, এই ডালটা দিয়েছে বম্মা, এটা হচ্ছে ছোলার ডাল। তারপর করেছে হচ্ছে সিম আলু সয়াবিন ডালের বড়ি দিয়ে করেছে। আর এই দিকে করেছে দেখো বেগুন ভাজা, সকালের বেগুন ভাজা। আর নিচে রয়েছে লাউয়ের খোসা বেগুনের সাথে। আর এখানে রয়েছে লাউ আমি খাই না, তার জন্য লাউ আমি তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। সবাই চলে গেছে বন্ধুরা। আর এই যে কাটা হয়ে গেছে, আজকে আমি পিড়িটা নিয়ে আসলাম, হয়তো আর কালকে থেকে যাওয়া হবে না, কারণ বর বাড়িতে নেই, বাচ্চা দুটোকে দেখতে হয়। আর সবার হয়ে গেছে, আমাদের এখনও, মানে আমি সবার লাস্ট আসলাম। চলো, অনেকটা বেলা রয়েছে, এখন বাজে প্রায় 5:30। আর এখন 5:30 মানে কিন্তু অনেকটা বেলা রয়ে যায়, আর অন্য কোনো কাজ করা যায়। তো চলো, আজকে থেকে আরেকটা টিউশন ধরার কথা, যদি ধরি তাহলে আর সুপারিতে আসবো না, টিউশনেই যাব। আবার বলাও যায় না, যদি ফাঁকা সময় পাই আসবো, 1 কেজি 2 কেজি যাই হয় কাটবো।
রাতের বেলা দুই ছেলেকে শাশুড়ি মাকে নিয়ে চলে আসলাম গ্যারেজে। কেন? এই যে খোসাগুলো যে কেটেছে সেই খোসাগুলো আজকে আমরা নেবো বলে, মানে এক একজন মানে এক এক দিন এক একজন নিচ্ছে আর কি। তো মাকে বলেছিলাম, মা বলেছে আমাদেরও একদিন নিলেই হয়, ধান সেদ্ধ করার জন্য খুব কাজে লাগবে। আর আমি এখানে এসে একটু ঠাম্মিকে হেল্প করছিলাম, আমার ছেলে কিছুতেই দিচ্ছে না, বলছে যে না না তুমি আমার সঙ্গে বসো, আমার সঙ্গে বসো। তারপর আমি কিছুটা ধরেছি, তারপর ওর আম্মা প্রায় একাই করেছে বন্ধুরা। তো দেখো এই যে ঠাড়িগুলো এগুলো কেউ উঠায়নি, যেহেতু খোসা আমরা নেব তাই আমাদের এই দায়িত্ব, এটা আমাদেরকেই রাখতে হবে। তো খোসা এই ধুড়িগুলো রেখে দিলাম। আর এখন আমি ঝাড়ুটা নিয়ে যাচ্ছি, জায়গাটা পরিষ্কার করে ঝাড়ু দিতে হবে, নাহলে কালকে এখানেই এসে আবার বসবে সবাই, 10 জনের 10 রকম কথা বন্ধুরা। তার থেকে কাজ সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে করে করাটাই ভালো। আর এখানে আরেকটা ধাড়ি রয়েই গেছে। আর এই যে এতগুলো বস্তা আমরা ভরে নিয়েছি, 2টো বস্তা আমাদের, আর একটা বস্তা হচ্ছে পোলট্রি ফার্ম বলছি, ওই গ্যারেজের। আর ওখান থেকে এসে আবার খাচ্ছি চা। তো আর রাত্রেবেলার খাওয়া দাওয়ার মেনু দেখো, একদম লোভনীয় খাওয়া দাওয়া। শুকনো মাছের চচ্চড়ি বলছে, শুকনো মাছের চাটনি বলবো না কি বলবো তো জানি না। শুকনো মাছটা পেঁয়াজ রসুন একদম গোটা গোটা ছিল, লঙ্কাটাও দেখো প্রায় গোটা গোটাই ছিল। এটাও খেতে বেশ ভালো লাগে, কিন্তু আমার বেটে খাওয়াটা বেশি ভালো লাগে। এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি রাত্রেবেলা শুধু শুকনো মাছের চাটনিটা আর ভাত দিয়ে খাবো, আর অন্য কিছু খাবো না। ফুলকপি আমি একদমই খেতেই পারি না, কেন জানি না, ফুলকপিটা খেতেই পারি না। খাওয়া দাওয়া শেষ, আমার বাবার হাগিস পড়া শেষ। তারপরে এখন কি হবে বাবা? এখন ঘুমাবো, আমরা ঘুমাবো। সবাইকে গুড নাইট বলে দাও, কিসি দাও একটা সবাইকে, সবাইকে একটু কিসি দাও। আমি দিই তোমাকে, বলে এখন আমি পাপার সাথে কথা বলবো, বলে ঘুমো দিব। যাও তোমার জায়গায় যাও, ঢুকো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে হ্যাঁ আসি বাবা, আসি। তো চলো, আবার কালকের দিনটা শুরু করব সকাল থেকে, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে, আর চেষ্টা করি আমি ভালো লাগার, কিন্তু সময় হয়ে ওঠে না। তবে ওই একটুখানি কেউ যদি হেল্প করার মতো থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো ভিডিওগুলো আমার। চলো, যেটা নেই কপালে সেটা তো বলে লাভ নেই, আস্তে আস্তেই হবে। এখন আর এই চ্যানেল নিয়ে খুব দ্রুত বড় হতে চাচ্ছি না আমি, মানে কচ্ছপের গতিতেই হোক, যাতে একদিন সাকসেসটা পাই, কষ্টটা যেন একদিন আমার সফল হয়। আসি বাবা, যে আমার বাবা ডাকছে। তো চলো, গুড নাইট।
তোমাদেরকে গুড নাইট বলে দিয়েছি অনেক আগে, তারপরেও দেখো ভাবলাম যে এইটুকু দেখাই তোমাদেরকে। দেখো গরম জল ছেলের জন্য ঢেলে নিচ্ছি। এই রাত্রেবেলা জলটা খুবই প্রয়োজন বন্ধুরা। আর চুলাতেই সমস্ত কিছু করা হয় আমাদের। এক ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, এই যে এখন আরেক ছেলেকে নিয়ে যাচ্ছি। কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে, আমাদের রান্নাঘরের লাইট একদমই 0 কিছু দেখা যায় না। তো চলো আরও একবার সবাইকে গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আড়াইটায় নতুন ভিডিও নিয়ে চলে আসে। সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।